আচ্ছা, তো আজ হলো আমাদের নতুন ব্যাচের প্রথম ক্লাস। তো আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আজ হলো 10 মে, 10 মে 2021। তো আজকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং আজ হলো সেই ব্যাচের প্রথম ক্লাস। আচ্ছা, আমার সাথে আমাদের স্টুডেন্টরা যুক্ত আছেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আমাকে হাত তুলে দেখান। শিমুল, হ্যাঁ শুনতে পাচ্ছেন, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখনো আমাদের ক্লাসের টাইম এখনো হয় নাই, আরো অনেক স্টুডেন্ট জয়েন হবে। তো স্টুডেন্ট জয়েন হতে হতে আমরা একটু অন্য কোনো বিষয় নিয়ে একটু আলাপ করি, তারপরে স্টুডেন্ট জয়েন হলে তখন আমরা ক্লাস শুরু করব। আমাদের ক্লাসের টাইম এখনো পুরোপুরি হয় নাই। আচ্ছা, তো আমার একটা বিষয় নিয়ে খুব কৌতূহল। সেই কৌতূহলটা হলো, আপনারা যারা ভর্তি হয়েছেন, এই যে আমাদের এত অপপ্রচার দেখার পরও আপনারা ভর্তি হয়েছেন কেন? এবং এই যে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই অপপ্রচারগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে নাই কেন, বা আপনাদেরকে প্রভাবিত করে নাই কেন? তো স্বাভাবিকভাবে ইউটিউবে অনেকগুলো খারাপ কমেন্টস আসে, ফেসবুকে খারাপ কমেন্টস আসে, এবং মানে প্রচুর থেকে প্রচুর খারাপ কমেন্টস। এবং আরও মজার বিষয় হলো, কোনো খারাপ কমেন্টসে আমরা ডিফেন্ড করি না। আমরা কখনো বোঝানোর চেষ্টা করি না যে না, তুমি খারাপ বলতেছো, এই যে দেখো আমি ভালো, হ্যাঁ এই যে দেখো আমরা ভালো, সেরকম কোথাও আমরা কি ডিফেন্ড করি না। তো এই এখন আপনারা এত খারাপ বা এত অপপ্রচার দেখার পরও, হ্যাঁ, 35,000 টাকার কোর্সে কেন ভর্তি হয়েছেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে অন্য অন্য ইনস্টিটিউটে তো আরো অনেক মানে অনলাইন কোর্স মাত্র 3,000 টাকা দিয়ে তারা অফার করে। হ্যাঁ, কোথাও 3,000 টাকা, কোথাও 2,000 টাকা এভাবে অফার করে। তো আপনারা ওইখানে ভর্তি না হইয়ে, এত কম টাকা দিয়ে কোর্সে ভর্তি না হইয়ে, হ্যাঁ, আমাদের অনলাইন কোর্সে 35,000 টাকা দিয়ে কেন কেন ভর্তি হয়েছেন? তো এই জিনিসটা আমি জানতে এই মানে কি উৎসুক। আমাদের নতুন যারা ভর্তি হয়েছেন, যে কেউ বলতে পারেন। শরীফ, আপনি বলতে পারেন। আচ্ছা, সবচেয়ে প্রথমত আমি একটু দেখি কে কে বলতে চান এই বিষয়ে। একটু আমাকে হাত তুলে দেখান। আমি আসলে শরীফের পারমিশন না নিয়ে আমি মাইক অন করে দিছি। শরীফ কি বলতে চান? কি বলতে চাই, তাহলে বলেন। আমার সবচেয়ে ভালো লাগছে যে আপনি বলেছেন যে হায় রে আমার কপাল রে, এতদিন ধরে ক্লাস নিচ্ছি, একটা ভুলও ধরতে পারলো না। এই একটা কথা। আবার আপনি প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে রাখছেন যে চ্যালেঞ্জ, আমাকে ভুল ধরো, আমাকে ফাঁসা দাও, হ্যাঁ, আমাকে আটকানোর ব্যবস্থা করো। হ্যাঁ, তো আমি ভাবলাম যে এরকম কথা কে বলে? নিশ্চয়ই একটা মানে তার একটা মানসিক মানে সততা বা মানে ক্লাসের ব্যাপারে যে 100% সঠিক হচ্ছে এটা আছে। আর আমি অনেকদিন ধরে টিউটোরিয়াল ক্লাসগুলো, ওই ফ্রি লিঙ্ক গুলো ক্লাসগুলো পড়ছি, আমার খুব ভালো লাগছে। এবং এটা একটা কারণ। আর আমার সবচেয়ে ভালো লাগছে এই যে একটা ওপেন আপনি চ্যালেঞ্জ করেন এবং আপনি এটা বলেন যে ওরা যাই বলুক আমি কিচ্ছু বলবো না, কারণ ওরা যা করতেছে ওদের কাজই ওদের জন্য যথেষ্ট। এক্স্যাক্টলি। একসময় ওরা এটা আর কি ভালো লাগছে। আর আরেকটা প্রশ্ন যেটা ছিল, এই যে এই, মানে অনেক কম টাকা দিয়ে তো আপনি কোর্স করতে পারতেন। ফ্রিল্যান্সিং এর কোর্সের তো অভাব নেই। এই যে 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে আপনি কি, প্রচুর হাজার হাজার ইনস্টিটিউট আছে। তো ওইখানে হ্যাঁ, অল্প টাকা দিয়ে ভর্তি না হয়ে আপনি কেন এত বেশি টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন? তার একটা কারণ আমি বলি। আর যে কিবরিয়া নামে একটা প্রোগ্রাম হয়, ওখানে হ্যাঁ, তিনজন আসছে রেডিও। একটা ইয়ে থেকে। ওরা ওরা কোথায় যেন শিখছে, আমার নামটা খেয়াল আসতেছে না এখন। হ্যাঁ, তা ওনারাও 3 মাস অলরেডি কোর্স করছে, করে এক একজন 40-50 হাজার করে ইনকাম করতেছে। হ্যাঁ, তো অনলি 3 মাসে আমার সবচেয়ে ভালো লাগছে যে আপনি আনলিমিটেড সাপোর্ট, এবং এই যে প্রশ্ন বা আপনার আমরা যে প্রবলেম সলভ হচ্ছে সেটার সাপোর্ট, তারপরে 24 ঘন্টা সাপোর্ট, হুম। মানে এই যে একটা সাপোর্টের ব্যাপার। তারপরে যে 35,000 টাকা কোর্সে ভর্তি হলে পরে সে আজীবন সাপোর্ট পাবে, আজীবন সে ক্লাস করতে পারবে। এগুলো আমাকে তো মানে উদ্বুদ্ধ আজীবন করছে। সাপোর্ট সাপোর্ট এরকম কথা তো অনেকেই বলে, কিন্তু আসলে এগুলো তো কথাগুলো তো বাস্তবে রাখে না। মানে এই যে আমাদের এখানে ভর্তি হলে লাইফ টাইম সাপোর্ট পাবেন, এটা তো একটা কমন কথা। তো আপনি আমাদের এই কথার উপর ট্রাস্ট রাখলেন কেন? মানে এরকম কথা তো সবাই বলে।
না, এটার আমি ইয়া করে দেখলাম যে আপনার ইউটিউব চ্যানেলে দেখলাম ওখানে 1700 কি 1800 ভিডিও দেওয়া আছে। এই যে ক্লাস টিউটোরিয়াল, তো আমি দেখলাম যে এত বড় মানে 1800 টিউটোরিয়াল ভিডিও, তার মানে তো মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, আরো দেখলাম আরো ফ্রি স্টুডেন্ট যারা কাজ পাচ্ছে। আমি একটা জিনিস দেখাই, আর একটা বিষয় হলো আমাদের এটা তো আমাদের মূল ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমাদের মূল ইউটিউব চ্যানেল। এটার বাইরেও এটা তো আমার অ্যাক্টিভিটিস গুলো এখানে থাকে, কিন্তু আমাদের সাপোর্ট টিম যতগুলো সাপোর্ট দেয় তার 14 ঘন্টার রেকর্ড, প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা সাপোর্ট টিম সাপোর্ট দেয়। এই সকল রেকর্ড আপলোড করা হয় আরেকটা চ্যানেলে, ওই চ্যানেলের নাম হলো আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড। ওইখানে প্রতিদিনের 14 ঘন্টা রেকর্ড পাবেন, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড এই নাম দিয়ে সার্চ করলে আমাদের এই চ্যানেলটা পাবেন। এবং প্রতিদিন 14 ঘন্টা একজনের পর একজন সাপোর্ট টিম মেম্বার, আমাদের টোটাল 7 জন সাপোর্ট টিম মেম্বার, একজনে 2 ঘন্টা করে। তো এইভাবে এই যে সাপোর্ট টিম মেম্বার ফারহান, ফরহাদ, হ্যাঁ, হামিদুর রহমান, এভাবে ফারুক, প্রত্যেকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং 14 ঘন্টার সাপোর্ট এখানে আমাদেরকে আপলোড হয়। এগুলো হচ্ছে আজকের সাপোর্ট। তো এইভাবে যে কেউ যদি চায় শুধু আমাদের এই সাপোর্টের ভিডিওগুলো দেখেই এখান থেকে অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বিষয়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি আর কিছু বলতে চান? আমি আর একটা কথা বলি। বলেন। আরেকটা বলি যে প্রথম মাসের আমাদের এখানে আপনি আরেকটা ওইখানে অ্যাড হয়, আপনার ইয়েতে এখানে অ্যাড হয় যে কেউ যদি 12 ঘন্টা সময় দেয়, প্রথম মাসে সে 20 থেকে 30,000 ইনকাম করবে, এবং দ্বিতীয় মাসে ওটা বেড়ে 30,000 হবে। প্রথম মাসে 20 থেকে 30,000 টাকা না, প্রথম মাসে কমপক্ষে 15,000 টাকা, কমপক্ষে 15,000, তৃতীয় মাসে কমপক্ষে 25,000 টাকা, মানে 25,000 টাকার বেশি। তৃতীয় মাসে 30 থেকে 35,000 টাকার বেশি, এবং ষষ্ঠ মাস থেকে 50,000 টাকার বেশি, আর 1 বছর পর থেকে 1 লাখ টাকার বেশি। এটা হচ্ছে আমাদের অসাধারণ। এটা এত ভালো লাগছে আমার কাছে যে 12 ঘন্টার সময় তো অবশ্যই দেওয়া যাবে, এটা অস্বাভাবিক মানে অসম্ভব কিছুই না। এটা তো ভালো, খুবই ভালো। অনেকে তো মনে করে যে 12 ঘন্টার সময় দেওয়া অসম্ভব। অনেকে হয়তো বিভিন্ন রকমের মানে জটিল টেকনিক্যাল প্রবলেম বা অনেকে যেটা মনে করে যে 12 ঘন্টার সময় দিলে আমি বিজ্ঞানী হয়ে যেতাম, 12 ঘন্টা করে সময় দিলে আমি বিসিএস এ টিকতাম, 12 ঘন্টা করে সময় দিলে আমি বহুত কিছু আমি করে ফেলতে পারতাম। এটার উত্তরে কি বলবেন? এটা আমি এটাই বলবো যে এই জিনিসটা এদের মগজে এখনো ঢুকতেছে না, যে মগজে ঢুকলে অথবা বাস্তবে যখন আসে তারা নিজেরা দেখবে বা করবে, তখন তারা 12 ঘন্টা কেন, আমার বিশ্বাস তারা 13 ঘন্টা সময় দিতে পারে। হ্যাঁ, আমি আপনাকে মানে বিষয়টা একটু ক্লিয়ার করি সবাইকে। 12 ঘন্টার সময় কিন্তু একজন সাধারণ চাকরিজীবী দেয়, যে লোক সরকারি চাকরি করে, তাই না? উনি 9 ঘন্টা অফিসে থাকে, আরো 3 ঘন্টা উনিকে যাওয়া আসা বাবদ সময় দেয়, 12 ঘন্টা সময় দেয় না? এবং সারা জীবন ধরে কিন্তু দিচ্ছে, সারা জীবন। একজন ব্যাংকের কর্মচারী, ব্যাংকের কর্মকর্তা, উনি কিন্তু কি খুব আরামের চাকরি আমরা মনে করি, কিন্তু উনি অফিসে 9 ঘন্টা ডিউটি করে, আবার যাওয়া আসা বাবদ আরো 3 ঘন্টা ওনার সময় লাগে, তাই না? সকালে ঘুম থেকে ওঠা, প্রিপারেশন নেওয়া, সবকিছুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 7টা থেকে সকাল 8টা থেকে ওনার কিন্তু চাকরি শুরু হয়। আমরা মনে করি যে চাকরি শুরু হচ্ছে 10টা থেকে, আসলে না, চাকরি কিন্তু সকাল 8টা থেকে, তাই না? কারণ ওই প্রিপারেশন তো চাকরির জন্যই। তো এইভাবে আমরা যতগুলো সাধারণ মানুষ দেখি প্রত্যেকে কিন্তু 12 ঘন্টা সময় দেয়। আর যারা মার্কেটিং এ জব করে বা একটু হার্ড এন্ড টাফ বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তাদের অবস্থাটা আরো বেশি খারাপ অবস্থা, 15-16 ঘন্টা, ইভেন তার চেয়ে তো বেশি সময় দিতে হয়। তো বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ চাকরিজীবী 20-25,000 টাকা বা 20-30,000 টাকার জন্য যদি 12 ঘন্টা সময় দিতে পারে, তো যার লক্ষ্য পার মান্থ লাখ টাকা ইনকাম করবে, সে কেন 12 ঘন্টা করে সময় দিতে পারবে না? তো কথা হলো, মানে ফ্রিল্যান্সিং কে যারা জব মনে করবে তারা সফল হবে, আর যারা মনে করে যে ফ্রিল্যান্সিং তো একটা ফ্রিল্যান্সিং, ইচ্ছে হলে করলাম, ইচ্ছে হলে করলাম না, তো তাদের আসলে সফল হওয়াটা যৌক্তিক না। বা তারা যে সফল হবে, তারা যে মাসে লক্ষ টাকা ইনকাম করবে, এটা আশা করাটা আসলে বোকামি। তো সেই জন্য আমার চ্যালেঞ্জ হলো আমাদের কোনো স্টুডেন্ট যদি সফল হতে না পারে, তাহলে প্রথম মাসে তাকে 15,000 টাকা ভাতা দেওয়া হবে,
দ্বিতীয় মাসে সে যদি সফল হতে না পারে, দ্বিতীয় মাসে দেওয়া হবে। যত মাস সে সফল হতে পারবে না তত মাসে তাকে 15,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর কেউ যদি বলে যে স্যার এই দেখেন আমি প্রথম মাসে 15,000 টাকা ইনকাম করার কথা, এই 14,999 টাকা ইনকাম হয়েছে, তাহলে তাকেও আমরা কি 15,000 টাকা ভাতা দেবো। কেউ যদি দ্বিতীয় মাসে বলে স্যার এই 25,000 টাকা ইনকাম হওয়ার কথা কমপক্ষে, এই যে দেখেন 24,999 টাকা ইনকাম হয়েছে, তাহলে তাকেও আমরা কি দ্বিতীয় মাসে 25,000 টাকা ভাতা দেবো। এটা হচ্ছে আমাদের স্যার আমি মনে করি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট মানে আমি কোথাও দেখি নেই এত সুন্দরভাবে এতই। আর যারা ইউটিউব ফেসবুকে যারা লেখালেখি করতেছে টোটালি ঈর্ষা, এটা আমার একটা ধারণা, টোটালি ঈর্ষা তাদের। তারা মানে কোনোভাবে আপনাকে পরাস্ত করতে পারতেছে না। আমি আমার কথাটা শেষ করি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার কথাটা শেষ করি, কোথায় জন্য ছিলাম আমি? যারা 15-12 ঘন্টা সময় দিতে পারে না যারা, আচ্ছা, যারা যারা প্রথমত 12 ঘন্টা করে সময় দিবে, হ্যাঁ 12 ঘন্টা কেউ যদি সময় দিতে না পারে 6 ঘন্টা সময় দিক, ঠিক আছে। আমাদের হিসাব হলো 360 ঘন্টা। কেউ যদি হয় গৃহিণী, জব করে, বা কোনো কারণে কোনো সময় পাচ্ছে না, বা এই এতক্ষণ সময় দিতে পারতেছে না 12 ঘন্টা, তাহলে প্রয়োজনে 6 ঘন্টা সময় দিক। তাহলে টোটাল সময় মিলে যদি 360 ঘন্টা কেউ যদি পরিশ্রম করে, তাহলে তার ইনকাম শুরু হবে প্রাথমিক ইনকামের জন্য, প্রাথমিক সফলতার জন্য যতটুকু দরকার অতটুকুই কি আসবে, এবং সে নিশ্চিতভাবে সে কি সফলতার মুখ দেখবে 360 ঘন্টা সময় দিলে। তার মানে এই না যে 360 ঘন্টার মধ্যেই তার কোর্সটা শেষ। 360 ঘন্টা হলো তার প্রাথমিক সফলতাটা পাওয়ার জন্য। এরপর সে আরো সময় দিবে, আরো শিখবে, আরো অ্যাডভান্স কাজগুলো আমরা শেখাবো, আরো কি তার ইনকামটা বাড়বে, দ্বিগুণ হবে। আমরা এরপর আরো অ্যাডভান্স কাজগুলো শেখাবো, আরো কি তার কাজগুলো দ্বিগুণ হবে। আমরা যেভাবে শিখাই 100% কাজ, আমরা প্রথমে শিখাই 10%। 10% শিখিয়ে আমরা কি প্রথমত ইনকাম করাই দিই, সফল করাই দিই। তারপর প্রতি মাসে আমরা 10% করে আরো 10% কাজ শিখাবো, আরো ইনকামটা বাড়বে, আরো 10% কাজ শিখাবো, আরো ইনকামটা বাড়বে। এটাই হলো কি আমাদের সিস্টেম। তো ওই যে প্রাথমিক যে 10% কাজ শিখা, ওই 10% কাজ শিখার জন্য কমপক্ষে 360 ঘন্টা লাগবে। আর একটি ছেলে যখন সফলতার স্বাদ যখন পাই, তখন না বললেও সে কিন্তু সারাদিন কম্পিউটারে বসে থাকবে, তার একটা নেশা হয়ে যাবে, তাই না? আমি চাই সেই নেশাটাকে ধরিয়ে দিতে। কেউ যদি মজাটা পাই, ফ্রিল্যান্সিং এর মজাটা যদি পাই, তখন তাকে আর পিছনে প্রেশারাইজ করতে হবে না। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আর একটা মজার বিষয় হলো, আমাদের সম্পর্কে যারা এই বিভিন্ন রকমের কমেন্টস করে, আপনি দেখবেন যে এগুলো শুধুই হিংসা, শুধুই হিংসা। এখন দুইটা বিষয় আছে। কেউ যদি বলে যে আমরা প্রতারক বা আমরা বাটপার, তাহলে তো এই বাটপার বা প্রতারণার সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকবে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আমাদের প্রতারণা বা বাটপারের সুনির্দিষ্ট অভিযোগ থাকবে। সুনির্দিষ্ট অভিযোগটা কি? যে আপনি অমুক সময়ে অমুকের সাথে এইভাবে প্রতারণা করছেন, তাই না? এইভাবে বাটপারি করছেন, বাটপারি করে আপনি এইভাবে আপনি কি টাকা নিয়েছেন, একটা সুনির্দিষ্ট অভিযোগ থাকবে না? হ্যাঁ, অবশ্যই। তারপর সে অভিযোগের সপক্ষে একটা প্রমাণ থাকবে। কারণ প্রতারণা বা বাটপারের অনেক উদাহরণ তো আমরা অনলাইনে দেখি। এই যে অনলাইনে পণ্য দেওয়ার নামে, সঠিক পণ্য দেওয়ার নামে একটা ইট পাঠাই দেয়, মোবাইল পাঠাই দেওয়ার নামে একটা ইট পাঠাই দেয়, তাই না? হ্যাঁ জি, এরকম আছে জি। তাহলে যে ভুক্তভোগী, সে ভুক্তভোগী কিন্তু একটা বর্ণনা দিতে পারবে। হ্যাঁ। ওই ভুক্তভোগী যদি পুলিশের কাছে যায়, পুলিশ তাকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, তখন ভুক্তভোগী প্রথমত দিবে না, কি দিবে, প্রথমত অভিযোগটা সুস্পষ্ট করে বলবে না যে আমাকে অমুক জায়গা থেকে এইভাবে একটা মোবাইল পাঠানোর কথা ছিল, মোবাইল পাঠানোর না পাঠাই আমাকে ইট পাঠাইছে, এই যে দেখেন ইটটা, তাই তো? এটা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ, তাই না? এখন আমাদের বিরুদ্ধে দেখবেন যে একটাও এই পর্যন্ত সুস্পষ্ট কোনো অভিযোগ নাই যে আমরা কখন কার সাথে প্রতারণা করছি, কখন কার সাথে কখন কাউকে ঠকাইছি, বা কখনো কোনো কিছু করছি। এক নম্বর হচ্ছে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই। আর প্রথমত অভিযোগটা দেওয়ার পরে আসতেছে প্রমাণ, তাই না? প্রমাণ। তখন ওই যেই ব্যক্তিকে ইট দিছিল মোবাইলের পরিবর্তে, সেই লোক আদালতে পুলিশকে বা আদালতে কি বলবে, এই যে দেখেন তার সাথে আমার হয়েছে, সে আমাকে ফোন করছে, এই যে ফোন কল রেকর্ড, এই যে তাকে আমি টাকা পাঠাইছি, এই যে বিকাশের স্ক্রিনশট, এই যে এটা সেটা, অনেকগুলো প্রমাণ সে উপস্থাপন করতে পারবেন না? এই যে দেখেন কুরিয়ার সার্ভিসের স্লিপ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে যখন কোন একটা অভিযোগ দেওয়া হয়, তখন সে অভিযোগটা সুনির্দিষ্ট হতে হয়, এবং সে অভিযোগের পিছনে প্রমাণ থাকতে হয়। যদি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা প্রমাণ ছাড়া যদি কাউকে খারাপ বলা হয়, যে কেউ বলতেই পারে। এখন আপনাকেও বলতে পারে যে খুনি, আপনাকেও বলতে পারে যে কি, অনেক খারাপ সংজ্ঞা আপনাকে দিতে পারে না? ঘরে বসে এই মোবাইলের মধ্যে
ফেক আইডি থেকে আপনার বিরুদ্ধে যে কোনো কিছু বলতেই পারে, এটা কোনো বাহাদুরের কোনো কাজ না। তো এখন কথা হলো সুনির্দিষ্টভাবে বলা, হ্যাঁ, এখন সুনির্দিষ্টভাবে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ না দেয় এবং আপনার বিরুদ্ধে যদি প্রমাণ সহ সেটা না দেয়, তাহলে এটাকে বলা হয় সাইবার বুলিং। এবং এটা একটা মানসিক রোগ, যে রোগী বাংলাদেশে অনেক বেশি পরিমাণে, বাংলাদেশে, সারা পৃথিবীতে এই রোগটা আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অন্যদের কথাগুলো শুনি একটু। হ্যাঁ, আর কে বলতে চান একটু হাত তোলেন। টিঙ্কু চক্রবর্তী, আপনি বলেন, মাইকটা অন করুন। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, ভালো সালাম। আছেন? জি, ভালো আছি, বলুন। স্যার ওই গতকাল না পরশু আপনি একটা ক্লাস করেছিলেন না বিপুল মজুমদারের? বিপুল মজুমদার, উনি হ্যাঁ যে হ্যাঁ। কাজ, হ্যাঁ স্যার ওই কাজটা আমি স্যার বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দিবেন? কোনটা? ওই স্যার ওই উনি যে ওই একজনের মানে ওয়েবসাইট থেকে পণ্য নিয়ে অন্য একটা মানে ইয়েতে যে আমি কি এটা ইউটিউবে করছিলেন। দিয়েছিলাম বিপুল মজুমদারের ক্লাসটা? জি স্যার, মানে পুরোটা দেন নাই, এখানে পাসওয়ার্ড কি এখানে ছিল এখানে কোথায়, ওটার এখানে পরে কোনটা? দিয়ে এখানে স্যার আছেন নতুন ক্লাস স্যার, উনি $350 একটা আচ্ছা, আমি কাজ একটু করছেন। পরে যখন সাপোর্ট আসবো, $350 না? এটা জি কি স্যার। এটা হ্যাঁ, বিপুল, এটাই না? জি, স্যার কাজটা স্যার বুঝতে পারিনি স্যার। এটা তো আমি এখানে তো আপনাকে বুঝাইতে নেই, বুঝাই দিয়েছি বিপুল মজুমদারকে। না স্যার, মানে আপনি তো ক্লাসগুলো তো মানে ভিডিওগুলো রেকর্ড করা তো সবার জন্যই, সবার জন্য, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। সবার জন্য তো সবার উদ্দেশ্যেই ইয়ে করেন। আর স্যার ওই ড্রপ শিপিং এর যদি স্যার আপনি একটা তাহলে একটা ক্লাস। কাজ করেন, ভিডিওর কোন জায়গাটা আপনি বুঝেন নাই, ওই জায়গাটা আপনি পজ করে রাখেন। আমি যখন সাপোর্ট শুরু করবো তখন আমি আপনাকে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। অথবা আপনি স্পেশাল আপনার প্রশ্নগুলো কি সেগুলো উত্থাপন করবেন। আচ্ছা, আমি স্যার আমি আপনার কথাগুলো শুনবো একটু পরে, হ্যাঁ। আমি ঠিক আছে এখন স্যার। আমি এখন একটা বিষয় নিয়ে আলাপ করতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, আর কে বলতে চান? আমি একটু আগে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম, হোসাইন আলী, আপনি বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমি স্যার 1 তারিখে জয়েন করছি। তো প্রথম যে আপনি প্রশ্নটা করছেন স্যার, হ্যাঁ, ওটার সবচেয়ে সদ উত্তর আমার কাছে আছে। বলেন। সেটা হলো, আমি স্যার আপনার এই প্রতারকদের পোস্ট দেখেই আপনাকে চিনছি স্যার। এক্স্যাক্টলি। মানে প্রতারকদের কারণ মানে ওদের প্রতারক না, ওদের মাধ্যমেই আপনার সাথে পরিচয় স্যার। ওরা প্রতারক না, ওরা হচ্ছে হ্যাটার্স। হ্যাটার্স। মানে ওই হ্যাটার্সদের এবং নেগেটিভ মার্কেটিং এর কারণেই, হ্যাঁ, মানে আমি, আপনাকে, জি হ্যাঁ, জি আমার আগে প্রতি তো, মাসে অনেক টাকা কি করতে হইতো, ওই যে ফেসবুকে বুস্টিং করা লাগতো। জি বাট স্যার, ওই ওই কাজটা এখন ওরাই করে দিচ্ছে স্যার। গত 1-1.5 বছর ধরে আমাকে কোনো বুস্টিং এ করতে হচ্ছে না। জি স্যার। ঠিক তো আছে, সেটা হলো স্যার, আমি এর প্রতি স্যার আমি অনেক একটা কৃতজ্ঞ। সরকারি চাকরি করি। জি তো আমি পাবনা থেকে বলছি স্যার। জি। তো আমি প্রায় 3-4 মাস ধরেই ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছু ইউটিউবে অনেক টিয়া দেখতেছিলাম। হুম, অনেকের অনেক ইনস্টিটিউটের ফ্রি ক্লাসও করছি কয়েকটা। হ্যাঁ। তারপরে একদিন আপনাদের ওই যে জামাল স্যার একজন প্রতারক, আসল তথ্য ফাঁস, এইরকম একটা পোস্ট দেখলাম। রাইট রাইট, তো হ্যাঁ। তারপরে এমনি উৎসাহিত হলাম আর কি, দেখি ব্যাপারটা কি। হুম, তারপরে যখন জামাল স্যারের ওই ইয়েটা দেখতে লাগলাম, তখন দেখি যে একেবারে মনে হয় আমি সমুদ্রে চলে গেলাম। ঠিক আছে। রাইট। তারপরে তখন আপনার বিভিন্ন লেকচার, বিভিন্ন ভিডিও গুলো দেখতে থাকি এবং দেখি যে আপনিই অরিজিনাল আসলে। তারপরে ওনারাই আসলে ফেক। তো এই পর্যন্ত যতগুলা দেখছিলাম আমি 2-3 মাসে, তো আপনার উপর আলাদা একটা আস্থা তৈরি হলো। এবং বিশেষ করে আমি কয়েকটা 2-3টা করছি, ফ্রি ক্লাসও করছি শনিবারের। হ্যাঁ, করার পরে দেখলাম আসলে আপনি একটা সবচেয়ে মানে অনেস্টলি যেটা বলতে হয় স্যার, মানে টিচার হিসেবে আপনি অসাম আর কি। আপনার মানে বিনয়ী ভাব এবং সহজে রাগেন না, সবাইকে সাপোর্ট আমি দেন। আর আসলে আমি আসলে আহ, এটার কারণ হলো, আমি আসলে এটা আমার পেশা না, এটা হলো আমার মানে ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, সেই কারণে। এটা আপনারা বাস্তবতায় প্রমাণ করে দিচ্ছেন স্যার যেমন আপনি। আমাকে যদি কেউ তো বলে যে অনেক লাভজনক কোনো পেশা, হ্যাঁ, যেমন আমাকে যদি কেউ জি বলে যে স্যার। তোমাকে 10 লক্ষ টাকা বেতন দেবো, মুখ চাকরিটা করো, আমার পক্ষে আসলে জি পসিবল। জি আর কেউ যদি খুব লাভজনক কোনো ব্যবসা, হ্যাঁ, বা অন্য কোথাও জি কোনো জি কিছু, আমার কি ওগুলো আমার ইয়া না, বা অন্য কোথাও যাবার আমার কি, অন্য কোনো লাভজনক ব্যবসা করা বা পেশা পরিচালনা করা, এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে।
বাট যেটা জি আমার জি ভালোবাসা, যেটার সাথে আমার আবেগ জড়িত, এই জি কাজটা জি সারাদিনও করি, আমার কিন্তু খারাপ লাগে না। পাশাপাশি কি এটা ওই টাকা পয়সার ঊর্ধ্বে, বা জি স্যার টাকা পয়সা ইনকাম একটা বিষয়, আর মন থেকে ভালো লাগা থেকে কাজ করা আরেকটা বিষয়। জি স্যার। না এই যে কয়েকদিন আগে স্যার একটা কথা বলছেন স্যার আপনি, হ্যাঁ, যে আপনি মানে ওই যে কয়েকটা তর্ক বিতর্ক হচ্ছিল, একজন প্রশ্ন করছিল যে মানে ক্লাসটা নতুনদের জন্য পুরাতনদের যে আলাদা করার জন্য, সেই প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে আমি যে ভালোবাসা আন্তরিকতা নিয়ে যে ক্লাসটা করাবো, টাকা দিয়ে একজন হায়ার করলে সেই ভালোবাসা আন্তরিকতা ক্লাসে থাকবে না। এক্স্যাক্টলি। এটা আসলে আমার কাছে এক্সেপশনাল একটা কথা মনে হয়েছে, এবং সেটা আসলে আপনার ক্লাস দেখলে এবং আপনার কথাবার্তা শুনলেই সেটা বোঝা যায়। আসলে এটাই বাস্তবতা স্যার। একটা প্রতিষ্ঠান যখন কোনো একজন তৈরি করে, সেটার প্রতি এটার প্রতি সেই একটা ভালোবাসা, প্রতিষ্ঠাতার যে ভালোবাসা রাইট, এবং আর একজন হায়ার পার্সনের যে ভালোবাসা কখনোই এক হতে কখনোই পারে না। সেটা হবে না। এক্স্যাক্টলি। জি ঠিক স্যার। আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর টাকার ব্যাপারটাও বলি স্যার, হ্যাঁ, দুইটা প্রশ্ন করছেন স্যার। বলেন। সেটা হলো অনেকে আমি কিন্তু প্রশ্নটা একটু, অনেকে নতুন জয়েন করেছেন, আমি একটু প্রশ্নটা বুঝিয়ে বলি। প্রশ্নটা হচ্ছে এই মানে আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের এত সাইবার বুলিং দেখেও, এত পরিমাণ আমাদের হেটার্স, এত পরিমাণ আমাদের সম্পর্কে খারাপ মন্তব্য, এত কিছু দেখেও আমাদের এখানে ভর্তি হয়েছেন কেন, যেটা উনি এই উত্তরটা দিয়েছেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মাত্র 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে অনলাইনে কোর্স এরকম অ্যাভেলেবেল করা যায়, বা ফ্রিল্যান্সিং এর কোর্স, অনলাইনে কোর্স। তো কিন্তু আমাদের এখানে 35,000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন এত কিছু সত্ত্বেও। হ্যাঁ, মানে এটা কেন এত বেশি টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হওয়ার কি প্রয়োজন ছিল? এটার আপনি উত্তর answer করেন। স্যার, জি স্যার, এটা হলো স্যার, আমি বললাম যে স্যার কয়েকটা ফ্রি ক্লাসও করছি। তারা মেসেজের পর মেসেজ 80% স্কলারশিপ, 90% স্কলারশিপ, অনেক জায়গায় ফ্রি করেও শুরু করে দিয়েছে যে আপনি তারপরে ফ্রি ছাড় ভর্তি হন। 70%, আহ, 80%। জি স্যার। তো তারপরে আমি চিন্তা করলাম, আপনার ওই ফ্রি ক্লাসগুলো দেখার পরে চিন্তা করলাম যে ওরা হয়তো বা যে ক্লাস, যে কথাটা আপনি বারবারই ক্লাসে বলতেছেন এই কয়েকদিন ধরে দেখতেছি, যে ওরা ক্লাস করায়া আপনাকে শিখাইয়া দিবে। প্রশিক্ষণ নেওয়া এক জিনিস, আর বাস্তবতায় সেটার প্রয়োগ আলাদা জিনিস। ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, এটাই সবচেয়ে কঠিন সেই বিষয়। প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম যে আপনি যদি 35 কেন 1 লক্ষ টাকাও যদি নেন, হ্যাঁ, তো আপনি যে যে 14 ঘন্টা সাপোর্ট দিচ্ছেন, এই সাপোর্টটা তো সব জায়গায় পাওয়া যাবে না। এবং আমার এইটাই মানে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক, আর যে কোনো মানে ডাক্তার পেশা আপনি বারবারই বলেন, সেটার ক্ষেত্রেই হোক, একজন ডাক্তার যদি ইয়ে করে পড়াশোনা শেষ করে যদি ইন্টার্নি না করে এবং ভালো কোনো ডাক্তারের ইয়েতে না থাকে, বাস্তবতার সাথে তার যদি ইয়ে না হয়, তাহলে কিন্তু স্যার সে পরিপূর্ণ হতে পারবে না। আমি ওইটাই সেন্সে নিলাম যে আমি যখন শিখবো এবং পরবর্তী যখন কাজে যাব, তখন তো এদেরকে আমি পাবো না। রাইট। তখন আমি যদি 50,000 টাকারও কাজ পাই অথবা 1 লক্ষ টাকারও কাজ পাই, আমার সবই বৃথা যাবে। আর এখানে যদি আমি 35-এর পরিবর্তে 70,000 টাকাও দেই, আমি যখন ওই 1 লক্ষ টাকার কাজটা সাপোর্ট নিয়ে বুঝতে কমপ্লিট পেরেছি। করতে পারবো, ঠিক আছে, তখন এটাই আমার বেনিফিট হবে। আপনাকে অনেক তো ধন্যবাদ। আমি আপনার উত্তরটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেকেই বলতে চাচ্ছেন, আর কে কে বলতে চান একটু একটু আমাকে হাত তুলে দেখান। এত সাইবার বুলিং দেখার পরও আপনারা কেন এখানে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন বলতে চাচ্ছেন গনি মাহমুদ। তারপর আর কে কে বলতে চান একটু একটু আমাকে হাত তুলে দেখান। ইরফান উদ্দিন, ঠিক আছে, আরো অনেকেই বলতে চাচ্ছেন। তো আমি আর একটু বলি, আজকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমি জাস্ট ক্লাস শুরুর আগে সবার সাথে একটু আমার জাস্ট কৌতূহল, হ্যাঁ, এই যে এটা কেন আমার কৌতূহল, আমার আসলে কৌতূহল না ঠিক, আমি তো বিষয়টা জানি, আমার কৌতূহলের কোনো বিষয় না, বাট অনেকের কৌতূহল, আমি যে সেই কৌতূহলটা নিবৃত্ত করার জন্য। অনেকের কৌতূহল এটাই যে এদের বিরুদ্ধে এতটা অপপ্রচার, হ্যাঁ, মানে জামাল স্যারের বিরুদ্ধে এতটা অপপ্রচার, এখন আমার এই অপপ্রচারগুলো দেখে আমার তো মনে হয় যে আমার বেশি দেখাটাই উচিত না। তো এত কিছু করার পরও বাংলাদেশের সবচেয়ে বেশি কোর্স ফি দিয়ে আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এবং সেই বাংলাদেশে সম্ভবত আমার স্টুডেন্টের সবচেয়ে বেশি। অনেক বড় বড় ট্রেনিং সেন্টার থাকতে পারে, অনেক বড় বড় ইনস্টিটিউট থাকতে পারে, আছে, হ্যাঁ, যেখানে কি শত শত টিচার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ স্টুডেন্ট সংখ্যার দিক দিয়ে আমি বাংলাদেশের সবচেয়ে কি বড়, মানে আমাদের এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট স্টুডেন্ট সংখ্যার দিক দিয়ে। আবার কোর্স ফি এর দিক দিয়েও কি আমাদের এটাই সবচেয়ে বেশি। আবার সফলতার দিক দিয়েও আমাদের এটাই সবচেয়ে বেশি। আর যদি পুরাতন বলি, সবচেয়ে পুরাতন ইনস্টিটিউট আল্লাহর রহমতে আমার এটাই সবচেয়ে
পুরাতন ইনস্টিটিউট আজকে প্রায় 10 থেকে 11 বছর হয়ে গেল। 10-11 বছর আগেই বাংলাদেশের একদম প্রথম দিকে ফ্রিল্যান্সিং এর সূচনা লগ্নে আমি এটা শুরু করেছিলাম। আল্লাহর রহমতে এখনো করতেছি, এবং আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি সেটাকে করে যাব, কারণ এটা আমার এই পেশা, এটা হচ্ছে আমার নেশা। আমি কিছু মজার জিনিস আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা কমেন্টসে আপনারা যখন দেখবেন, আচ্ছা আমি একটু উত্তরটা দিই। হ্যাঁ, সবাই তো অনেকে তো উত্তর দিয়েছে, আমি আমার মতো করে একটু উত্তরটা দিই। উত্তরটা হলো শিক্ষিত মানুষ এবং হলো কি মূর্খ মানুষ। হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। শিক্ষিত মানুষ কোন একটা জিনিস দেখলেই বুঝে কে কি বলছে, কেন বলছে। ঠিক আছে, এই যে দেখেন, আমি যদি এই ইয়াতে বলি, এই যে হাফ এডমিশন, আমি যে কোনো একটাতে যাই, এই যে দেখেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার জামাল স্যার, এটা এই একটা পোস্ট নিচে আমি কমেন্টসে যাই। ঠিক আছে, এটা তো পড়ার অযোগ্য। ঠিক আছে, এই যে এখানের মধ্যে টোটাল একটাও কি এই মূল বিষয়বস্তু আছে কিনা, কারণ আমি প্রতারকের কিছু আমি বের করি। প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে 2 লাখের উপরে ইনকাম করে, এমন হলে আজ পর্যন্ত একটাও ভিডিও দেখলাম না। আপনি দেখেন নাই, কিন্তু আমাদের প্রচুর আছে, আমাদের মানে 60 লক্ষ টাকা ইনকাম করছে, 70 লক্ষ টাকা ইনকাম করছে টোটাল। এরকম অনেকগুলো আমাদের মানে স্টুডেন্ট আছে। আপনি হয়তো আমার ইউটিউব চ্যানেলগুলো দেখেন নাই, আপনার চ্যানেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এইখানে এই যে দেখেন 1 ঘন্টায় পানির মতো সহজ করে নাসা হ্যাক করার ভিডিও চাই, এটার মতো কোনো কি অভিযোগ নেই। কারণ আমি প্রতারকের বিষয়গুলোতে যাই। আমি জাস্ট 2-1টা জিনিস দেখাচ্ছি, আপনারা আমার 2 মিনিটের বেশি সময় লাগবে না। কোনটা রেখে কোনটা দেখাই। এক নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, আর 2 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। কোনো প্রমাণ কোথাও উপস্থাপন করতে আমি এ পর্যন্ত দেখি নাই। যদি আপনারা দেখেন এরকম অভিযোগ সহ বা প্রমাণ সহ কোনো কিছু, তাহলে আপনারা কি আমাকে এটা রেফার করিয়েন। আর কেউ যদি সেরকম কোনো ভিডিও তৈরি করে, তার পক্ষ থেকে আমাদের পুরস্কার আছে। পুরস্কারটা আপনারা অলরেডি জানেন। এই যে দেখেন, সিএসএস 1 ভিডিওতে পানির মতো সহজ করে শিখুন। হ্যাঁ, এটা কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও, তাই না? এখানে যে ক্লিক করলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি 2 ঘন্টার মধ্যে পুরো সিএসএস আমি কি শিখিয়েছি। তো এখন যে কেউ বলতে পারে যে না স্যার, আপনি ভুল শিখেছেন, আপনি এই জিনিসটা আপনার ভুল, যে জায়গাতে আপনি বলছেন এটা ভুল, এটা মিথ্যা, এটা সঠিক না, হ্যাঁ বলতে পারে। কিন্তু কেউ কিন্তু আমার কাজ নিয়ে কিন্তু কোনো সমালোচনা নেই। আপনি দেখেন 41টা কমেন্টস, এই 41টা কমেন্টসের মধ্যে আমি যদি দেখি আসলে কেউ এরকম বলছে কিনা যে অমুক জায়গাতে ভুল হয়েছে, অমুক জায়গাতে আপনি ভুল শিখেছেন। দেখেন সবগুলো কিন্তু শুধু হিংসা, শুধুই হিংসা। এই যে স্যার আপনার অনেক কারেন্ট, এটার অর্থ কি আমি বুঝি নাই। ফাজলামো করার একটা সীমা থাকা উচিত। কম শিক্ষিত আর সহজ সরল মানুষগুলো শুধু শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে এখানে ওনার অভিযোগটা আসলে কোথায়? কম শিক্ষিত এবং এই সহজ সরল মানুষগুলোকে শুধু শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, শুধু শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এই একটা ভিডিও দেখে এই সিএসএস শিখে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এটার পিছনে ওনার যুক্তিটা কোথায়? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা তো ওনার বলার দরকার ছিল। হ্যাঁ, তো এটা আসলে শুধুই হিংসা। ঠিক আছে, এই যে একজন কমেন্টসের উত্তর দিছে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রমাণ দেখান, ওইটা ওনারই উচিত একটা প্রমাণ দেখানো, যে দেখেন আপনার এটাতে করে এই পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, তারপর ভাই আপনি তো নিজেই বলেন তো 1 ঘন্টায় শেখা সম্ভব। এখন আমি যদি 2 ঘন্টায় শিখাতে পারি, সেটা সমস্যা কোথায়? আরে ভাই, বায়বীয় কাজের প্রমাণ থাকে না। আপনারা জামাল সাহেবকে নিয়ে একদিন আমাদের সাথে ভার্চুয়াল মিটিং করেন, 1000টা ভুল ধরিয়ে দেব, আর মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার লাখো প্রমাণ দেব। দয়া করে লাখো প্রমাণ দিতে হবে না, আপনি একটা প্রমাণ দেন। শুধু একটা প্রমাণ দিয়ে যদি ভিডিও তৈরি করেন, একটা প্রমাণ দিয়ে যদি আপনি এই ফেসবুকের একটা পোস্ট করেন, সেটা আপনি লক্ষ মানুষকে দেখান, আপনি ফেসবুকে ভাইরাল করেন, ইউটিউবে ভাইরাল করেন। হ্যাঁ, উনি কিন্তু অভিযোগ করছে, কিন্তু অভিযোগের সপক্ষে কিন্তু কোনো কি প্রমাণ নাই, বা অভিযোগটাও ক্লিয়ার না। উনি বলছে যে আমরা লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করতেছি। নিশ্চয় আমার এই ভিডিওটা দেখে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়ে যাবে, মানুষ মারামারি শুরু করে দিবে, তাই না? মানুষ কামড়ে শুরু করে দিবে। ওই যে আমরা জম্বি সিনেমার মধ্যে যেরকম দেখি, এরকম আমার 1 ঘন্টায় 1 ক্লাসে পানির মতো সহজ করে সিএসএস শিখুন, এই জিনিসটা দেখেই জম্বি সিনেমার মতো সমাজের কি বিশাল প্রবলেম হয়ে যাবে, মানুষ কামড়ে শুরু করবে। আপনারা কি বলেন?
যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আপনারা কি বলেন? মানে মানুষের ক্ষতিটা আসলে কোথায় হচ্ছে? বা আমার এই সিএসএস ভিডিওটা দেখে বা আমার যে কোনো ক্লাস করে মানুষের ক্ষতিটা কিভাবে হচ্ছে, উনি কিন্তু সেই জিনিসটা ক্লিয়ার করে বলে নাই। ওনার সেটা ক্লিয়ার করে বলা দরকার ছিল যে এই ভিডিও যারা দেখবে তারা সবাই জম্বি হয়ে যাবে, তারা মানুষকে কামড়াবে। হ্যাঁ, এবং কামড়ানোর কিছু প্রমাণ উনি যদি এভাবে দেখাইতো তাহলে মানুষের বুঝতে সুবিধা হইতো। তো আপাতত আমরা এটা বুঝতে পারতেছি এটা আসলে শুধুই হিংসা। হ্যাঁ, তারপর ও দেখেন, হ্যাঁ, মানে যাই হোক, ও আমাকে খুব সুন্দর সম্বোধন করছে, শত শত যুবকের স্বপ্ন নষ্ট করতেছি আমি শত শত যুবকের স্বপ্ন নষ্ট করতেছি। এটা শুধুই একটা, মানে এই অভিযোগটার তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? তো এখন যারা শিক্ষিত মানুষ, আমার স্টুডেন্ট হলো শিক্ষিত মানুষ, আমার স্টুডেন্ট হলো উচ্চশিক্ষিত মানুষ, অথবা আমার স্টুডেন্ট হলো কি কারা, যাদের মাথায় ঘিলু আছে। তো এখন তারা তো এই জিনিসগুলো দেখেই তো বুঝে যে এগুলো আসলে কি, এগুলো আসলে শুধুই অভিযোগ এবং এগুলো হিংসা, শুধুই হিংসা। এখানে কোনো অভিযোগ নাই, এখানে কোনো প্রমাণও নাই, এখানে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা নাই যে আমরা আসলে প্রতারণা করতেছি, কিভাবে করতেছি, আমরা খারাপ কাজ করতেছি, কিভাবে করতেছি, সুনির্দিষ্টভাবে বলা নাই। আবার এটার সম্পর্কে কোনো প্রমাণও দেওয়া নাই। তো যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ, তারা যখন এই কমেন্টসগুলো যখন দেখে বা পড়ে, তাদের আর কোনো কিছুই বুঝার বাকি থাকে না। তো এমন না যে এখন 100 জন মানুষ, মানে কি কেউ যদি কাউকে খারাপ বলে, এমন না যে কি আপনিও তাকে খারাপ বলবেন। উমুকে তাকে খারাপ বলতেছে, আপনি একটা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ চিন্তা করবে কি যে খারাপ বলতেছে, কেন খারাপ বলতেছে, কেন কিন্তু প্রশ্ন করবে কেন। হ্যাঁ, যে কেউ যদি বলে যে অমুকে একটা চিটিং, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু কি অমুকে একটা চিটিং সেটা আপনি বলবেন না, আপনি তাকে জিজ্ঞেস করবেন সে চিটিং কার সাথে করছে। ওই লোক যদি উত্তর দিতে পারে তাহলে আপনি কি প্রমাণ দেখাতে পারে, তখন আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ সে আসলে একটা চিটিং, তার থেকে দূরে থাকা উচিত। আর যদি সে প্রমাণ দিতে না পারে তাহলে আপনি বুঝবেন না আপনার ওই লোকের প্রতি আপনার সিম্পেথি বাড়বে, যাকে চিটিং বলা হয়েছে তার প্রতি কিন্তু আপনার সিম্পেথি বাড়বে। কেন? কারণ এই লোকটা শুধু তাকে চিটিং বলতেছে, শুধু তাকে খারাপ কথা বলতেছে, এটা আসলে প্রতিহিংসা বা ব্যক্তিগত কোনো শত্রুতা কারণে কি তারা এটা করতেছে। তো যার ফলে যারা শিক্ষিত, আমাদের স্টুডেন্ট মাত্রই শিক্ষিত স্টুডেন্ট, তো একজন তাদেরকে কখনোই কাউকে বুঝাতে হয় না যে ভাই দেখেন আমরা ভালো, এবং আমরা কখনো এগুলোকে ডিফেন্ড করি না, বা এগুলোর নিচে আমরা কখনো রিপ্লাই করি না, বা রিপ্লাই করার কোনো প্রয়োজন আমরা কি বোধ করি না, এবং কি কোনো কিছু এগুলো প্রয়োজন হয় না। আর একটা বিষয় হলো, আমার মূল লক্ষ্যটা হলো কি ট্রেনিং দেওয়া না, আমার মূল লক্ষ্যটা ট্রেনিং দিয়ে টাকা ইনকাম করা না। ট্রেনিং দিয়ে টাকা ইনকাম করাই যদি আমার মূল লক্ষ্য হইতো, আচ্ছা এখানে দেখেন জামাল স্যার দেখা যায় অলরাউন্ডার। আমি একটা শিকার টিউটোরিয়াল দিছি, সেখানের মধ্যে কি মানে খারাপ কমেন্টস, মানে আসলে এর উদ্দেশ্যটা কি? অন্তত একটা তো আমাকে অ্যাপ্রিসিয়েট করা যায় যে না ঠিক আছে একটা টিউটোরিয়াল দিছেন, অন্তত 100%-এর মধ্যে 1 ভাগ হলে ছেলেটা শিখছে, কিছু হলে শিখছে। হ্যাঁ, তো তারপর আরেকজন বলছে কয় কি কিছু পান করিয়েছেন, তারপর আরেকজন বলছে শিখবি তুই তো পারিস না। যাই হোক, ইউর ক্লাস ওয়াজ কোয়ালিটিফুল, একজনে ভালো কমেন্টস করছে, সবগুলো যে খারাপ কমেন্টস তা না, হ্যাঁ ভালো কমেন্টস করে, কিন্তু আসলে যারা, তো এইভাবে আপনি যদি দেখেন এই যে এই একটা কি আমাদের একটা স্টুডেন্ট আনিকা প্রতি মাসে 65,000 টাকা করে ইনকাম করে। তো এই ভিডিওটা বারবার ওরা বলতে চাচ্ছে যে এই যে থাম্বনেলটা এটা কি, এটা নেট থেকে কালেক্ট করা। তো 100% এটা নেট থেকে কালেক্ট করা, কারণ আমাদের এই স্টুডেন্ট পর্দার কারণে সে তার ছবি দেখাতে মানে ভিডিওতে তার কোনো ছবি নেই, বা সে হিজাব মেনটেন করার কারণে তার ভিডিওতে কোনো ছবি নেই, হ্যাঁ, বা সে ছবি দেখাতে চাচ্ছে না, সেই কারণে কি এটা গুগল থেকে এই ছবিটা কি এটা 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 নেওয়া হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমি এখানেও বলেছি, টাইটেলের মধ্যে কিন্তু এটা বলা আছে, এই ভিডিওতে গেলেই এটা কিন্তু বলা আছে ছবি সূত্র ইন্টারনেট। হ্যাঁ, এবং এখানে কিন্তু ডেসক্রিপশনও দেওয়া আছে, বাট অনেকে এই জিনিসগুলো পড়ে না। এই যে থাম্বনেলের ছবিটা ইন্টারনেট থেকে সংগৃহীত, স্টুডেন্টের অনুরোধে থাম্বনেলে তার ছবি দেওয়া হয়নি। হ্যাঁ, অনেকে এই জিনিসগুলো পড়ে না পড়ে কি যে এই ছবিটা গুগল থেকে কালেক্ট করতে, সুতরাং এটা ভুয়া। তো এখন যারা বুঝে আসলে তারা বুঝে, তাদেরকে আর বোঝানোর দরকার হয় না। আর আরেকটা বড় বিষয় যেটা, সেটা হলো আমার উদ্দেশ্য যদি হয়তো কোর্স করানো, কোর্স করিয়ে টাকা ইনকাম করানো,
টাকা ইনকাম করা, তাহলে আমার এই যে নেগেটিভ কমেন্টসগুলো ডিফেন্ড করার জন্য আমি কয়েকজন লোক রাখতাম যে তোমরা নেগেটিভ কমেন্টসগুলোকে ডিফেন্ড করো, হ্যাঁ, এগুলোকে উপযুক্ত জবাব দাও। তো এখন কেউ আমাদের এখানে এখানে কি ইমপ্রেস হইলেও আমার কিছু যায় আসে না, ইমপ্রেস না হইলে কিছু যায় আসে না, খারাপ কমেন্টস করলেও কিছু, ভালো কমেন্টস করলে কিছু, কোনো কিছুতে আমার কোনো কিছু যায় আসে না। আমার মূল লক্ষ্য হচ্ছে শেখানো, এবং শেখানো মূল লক্ষ্য বলেই আমি আমার যতগুলো অ্যাক্টিভিটিস হয় বা আমি যা কিছু করি সব কিছু কিন্তু আমি ইউটিউবে দিয়ে দিই। আমার যতগুলো ক্লাস আমি নিই, প্রত্যেকটা ক্লাস, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমি এখানে ইউটিউবে পরিপূর্ণভাবেই দিয়ে দিই, যেন যে কেউ আমার এখানে ভর্তি না হইও শুধুমাত্র প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করি, হ্যাঁ, এটা ক্লাস বা সাপোর্ট এগুলো দেখেই পরিপূর্ণভাবে শিখতে পারবে। সমস্ত ক্লাস আমার এখানে দেওয়া আছে। 2 নম্বরে আমাদের যে সাপোর্ট টিম, এই সাপোর্ট টিমের সকল সাপোর্ট রেকর্ড এখানে দেওয়া আছে। এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, সাপোর্ট টিমের 14 ঘন্টার সাপোর্ট এখানে দেওয়া আছে। আমাদের সকল টুলস, মেটেরিয়াল, সফটওয়্যার সবকিছু দেওয়া আছে আমাদের এই ওয়েবসাইটে। এই মানে সকল কিছু আমার জন্য এখানে ওপেন। এখানে কারো ভর্তি না হলে কিন্তু চলে, কিন্তু আমরা তো ডেইলি 14 ঘন্টা করে সাপোর্ট দেওয়া, আবার 2 ঘন্টা আমি ক্লাস নেওয়া, এই জিনিসটার জন্য কি, এই জিনিসটার জন্য এই জিনিসটা আমরা ফ্রিতে দিতে পারি না। আর এই জিনিসটা যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করতে যাই, যে ডেইলি 14 ঘন্টা করে সাপোর্ট, হ্যাঁ, এবং 2 ঘন্টা করে ক্লাস, অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করতে গেলে আমাদের কোর্সের মূল্য হওয়া উচিত 3 লক্ষ টাকা আমার হিসাব মতে। ঠিক আছে, 3 লক্ষ টাকা আমার কি এটা হওয়া উচিত। এটা এক কারণে হচ্ছে আমরা 14 ঘন্টা করে সাপোর্ট দিই, 2 ঘন্টা ক্লাস নিই। আরেকটা কারণ হলো যে কোর্সটা করে পার মান্থ এই কত হাজার টাকা, মানে 6 মাস পর থেকে নিশ্চিতভাবেই পার মান্থ 50,000 টাকার উপরে ইনকাম করা যায়, সেই কোর্সের ফি 3 লাখ টাকা হওয়াটাই উচিত। কিন্তু সেই তুলনায় আমাদের কোর্সের ফিটা আসলে খুবই কম। তো এখন আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি আমাদের ফ্রি কোর্স করার জন্য। আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ফ্রি কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, তো এখান থেকে যে কেউ সম্পূর্ণ ফ্রি কোর্স করতে পারে, ফ্রি সাপোর্ট নিতে পারে শনিবারে, এবং ফ্রি কোর্স এবং ফ্রি সাপোর্টে নিয়েই যে কেউ কি পার মান্থ 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে। আর আমাদের পেড কোর্সটা শুধু তাদের জন্যই যাদের লক্ষ্য হলো পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করা। এটা হলো বিষয়। যাই হোক, আমি অনেকগুলো আলোচনা করে ফেললাম। তো একটা বিষয় হলো আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, তো হ্যাটার্সরা কি বলতেছে না বলতেছে এটা নিয়ে আসলে আমার কোনো চিন্তাও নাই, এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই, এটা নিয়ে আমার কোনো কিছু বলারও নাই। তবে আমার অনেকগুলো স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনার বিরুদ্ধে কথা বলে আমাদের খারাপ লাগে, আপনি তো আমাদের স্যার, আমরা তো জানি হ্যাঁ আপনি কেমন, হ্যাঁ, বা জানারও তো দরকার নাই, এখানে তো প্রত্যেকটা জিনিস তো এখানে দেওয়া আছে। এখানে আমি কি কি ক্লাস করাচ্ছি, কেউ যদি বলে যে না আপনি ঠিকভাবে ক্লাস করাচ্ছেন না, হ্যাঁ, বা আপনি শিখাচ্ছেন না, হ্যাঁ, তাহলে কি এখানে তো প্রত্যেকটা ক্লাস রেকর্ড তো আমার আছে। কেউ যদি বলে যে না আপনি কি ভর্তি করাইছেন কিন্তু আপনি কমিটমেন্ট রক্ষা করেন নাই, সকল প্রমাণ আমাদের এখানে আছে। যদি বলা হয় যে অমুক দিন সাপোর্ট হয় নাই, তাহলে সেটার প্রমাণও আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের যতগুলো অ্যাক্টিভিটি, সকল অ্যাক্টিভিটি রেকর্ড হয়ে কি করে আমাদের এগুলো ইউটিউবে আপলোড হয়। আমাদের লুকানোর মতো আমাদের কি কোনো কিছু নেই। তো এখন কথা হলো এই আমাদের স্টুডেন্টের জন্য আমি বলি, যারা এই অনেকে কি একটু মনে কষ্ট পান, হ্যাঁ, যে স্যারকে এরকম করে কথা বলতেছে, খারাপ লাগতেছে। তো এখন ঠিক আছে, খারাপ যদি লাগে, হ্যাঁ, খারাপ যদি লাগে সেটা আসলে খারাপ লাগার মতো কোনো বিষয় না, হ্যাঁ। তো কারণ হলো ওই কেউ যদি সুনির্দিষ্টভাবে বলে, হ্যাঁ, যে জামাল স্যার অমুকের সাথে এইভাবে প্রতারণা করছে, অমুকের সাথে এইভাবে টাকা এই প্রতারণামূলকভাবে টাকা নিছে, হ্যাঁ, তারপর এরকম যুক্তিযুক্ত প্রমাণ, হ্যাঁ, যুক্তিযুক্ত কি অভিযোগ প্রমাণ সবকিছু মিলে যদি একটা পোস্ট তৈরি করে বা একটা ভিডিও তৈরি করে, তখন সেই জিনিসটাকে আপনারা আমার নজরে আনেন বা সেই জিনিসটা কি করেন। তো আপনারা এখন একটা জিনিসই করতে পারেন, সেটা হলো কেউ যদি খারাপ কিছু কথা বলে আপনি সেগুলোকে ইগনোর করবেন। 2 নম্বরে হলো যদি আপনার খারাপ কথা বলে এবং সেটা যদি আপনার খুব কি লাগে, কষ্ট হয়, হ্যাঁ, তখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, তাকে শুধু প্রশ্ন করেন। কেউ যদি বলে যে প্রতারক, তাকে প্রশ্ন করেন কার সাথে কখন কিভাবে তোমার সাথে প্রতারণা করছে আমাকে বলো, ঠিক আছে, শুধু প্রশ্ন করবেন। কেউ যদি বলে যে বাটপাড়া, তাহলে কার সাথে কখন কিভাবে বাটপাড়ি করছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে তুমি প্রমাণ সহ বলো। তো সুতরাং এগুলো মনে কষ্ট হওয়ার কিছু না। এটা হচ্ছে সাইকো, মানে এই বাংলাদেশের যারা করে এই ধরনের কাজগুলো তারা আসলে জীবনের সব দিক থেকে ব্যর্থ, তারা হতাশাগ্রস্ত, হ্যাঁ, অথবা ঈর্ষাপরায়ণ বলতে যেমন আমরা এটা
স্বাভাবিক ভাবে কি এটা সারা পৃথিবীতে আছে ঈর্ষা পরায়ণতা, বাট বাংলাদেশের মধ্যেও খুব বেশি বেশি এই জিনিসটা ঈর্ষা পরায়ণতা। তো এখন কারো কিছু ভালো কিছু করতে দেখলেই আমাদের কি এটা জ্বলে, বা এই মনের মধ্যে একটু অশান্তি তৈরি হয়। হ্যাঁ, অমুকের পার্শ্ববর্তী কোনো ছেলে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দেখবেন যে চার দোকানে যখন আড্ডা হয় তখন প্রথমে কি নেগেটিভ বলবে, ও পাইছে, ও আচ্ছা ওই কারণে পাইছে আর কি। হ্যাঁ, মানে একটা নেগেটিভ ভাবে কি জিনিসটাকে উপস্থাপন করবে, ওই কারণে পাইছে, মানে সে ঘুষ দিয়ে চাকরি নিছে বা এরকম কোনো কিছু, বা মানে কোনো না কোনো একটা নেগেটিভ বিষয় কি তারা খুঁজে নিয়ে আসবে। এবং এই রোগটা আমাদের দেশের মধ্যে প্রায় 80% এরকম। তো এটা কোনো একটা কারণে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশিরা আমরা বাংলাদেশের মানে বেশিরভাগ মানুষ যেটা করতে পারে সেটা হলো নিজের উন্নয়নের জন্য চেষ্টা করা। সারা পৃথিবীতে এরকমই করে, উন্নত দেশের মানুষেরা কিভাবে নিজের উন্নতি করবে সেটা নিয়ে চিন্তা করে। বাট আমাদের দেশের মানুষরা যেটা করে ম্যাক্সিমামই কিভাবে অন্যের ক্ষতি করবে, আরেকজন এগিয়ে যাচ্ছে তাকে কিভাবে আটকাবে, তাকে কিভাবে থামাবে, ওইটার মধ্যে তারা পৈশাসিক আনন্দ পায়। কিন্তু নিজে নিজে এগিয়ে যাওয়া, হ্যাঁ, যে আমি এগিয়ে যেতে পারতেছি না তোকে আমি এগিয়ে যেতে দেবো না, অথবা আমিও আগাতে চাই না। বাংলাদেশের মানুষ আসলে উন্নতি করতে চায় না, যেটা করতে চাই সেটা হলো অন্যকে থামানো। এবং তারা তাদের সমস্ত এই মেধা, বুদ্ধি, বৃত্তি, ঠিক আছে, সকল কিছুকে নিয়োজিত করে শুধু অন্যকে থামানোর জন্য বা অন্যকে ইয়া করার জন্য, আটকানোর জন্য বা অন্যের ক্ষতি করার জন্য। তো এটা হলো বিষয়। আপনারা এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না, আপনারা মনোযোগ সহকারে নিজের জন্য কাজ করবেন, ঠিক আছে, মনোযোগ সহকারে আপনারা কাজ করেন, কাজ করে সফল হন। তো এটি হলো বড় বিষয়। আর কেউ যদি কারো কমেন্ট যদি খারাপ লাগে শুধু তাকে প্রশ্ন করবেন, ঠিক আছে, শুধু প্রশ্ন করবেন। ওই প্রশ্নের যদি সে উত্তর দিতে না পারে তাহলে ওইটাই হলো তার জন্য কি যথোপযুক্ত জবাব। আর যদি সে প্রশ্নের যদি উত্তর দিতে পারে, হ্যাঁ, আমি প্রত্যেকবারে আমি তাকে সাধুবাদ জানাই, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার আমি দেব। এবং ওই জিনিসটাকে তাকে প্রমাণ করতে হবে পাবলিকলি কখন? আমাদের প্রতি শনিবার এই যখন ফ্রি সাপোর্ট হয়, ফ্রি সাপোর্টের প্রথম আধা ঘন্টা বরাদ্দ থাকে এই হেটার্সদের জন্য। সে এসে বলতে পারবে, বলে যদি সে সবার সামনে প্রমাণ করতে পারে, এবং আমি সবার কাছ থেকে মতামত নেব, মানে হাত দিয়ে মতামত আর কি, যে ওনার পক্ষে কয়জন আছে। যদি ম্যাক্সিমাম দেখি যে ওনার পক্ষে বা উনি যেটা বলতেছে সেটা ঠিক আছে, তাহলে ইনস্ট্যান্ট আমি ওনার ব্যাংক অ্যাকাউন্টে আমি পেমেন্ট ট্রান্সফার করব। এটি হলো আমার কমিটমেন্ট। আমি আশা করি আমার কমিটমেন্টের একটা কি দাম আছে, যে দামটা 10 লাখ টাকার চাইতেও বেশি। আমার মুখের কথার আমার মনে হয় কি ভ্যালু 10 লাখ টাকার চাইতেও বেশি আছে। তো ঠিক আছে, এটুকু হলো কথা। আর আরেকটা বিষয় হলো, এই অনেকে যেটা ইয়া করে, এই আমাদের বিরুদ্ধে যেটা ওই মানে কি চিন্তা করে, হ্যাঁ, যে এটা কি মানে শুনেই বলবে যে না এটা চিটিং, প্রতারণা। কেন বলে? কারণ আমরা যখন বলি আমাদের স্টুডেন্টরা 1 মাসের মধ্যে সফল হয়, এই যে আমি যখন বলতেছি আমাদের স্টুডেন্টরা 1 মাসের মধ্যে সফল হয়, হ্যাঁ, তো এবং 30 দিনের মধ্যেই একটা ছেলে কম্পিউটারও জানে না, কিছুই জানে না, অথবা কম্পিউটার জাস্ট কোনো রকমে ওপেন করতে পারে, গেমস খেলতে পারে, ওই অবস্থা থেকে শুরু করে 30 দিনের মধ্যে তাকে আমরা ফ্রিল্যান্সিং শিখাবো, হ্যাঁ, এবং তাকে দিয়ে আমরা কাজ করাবো, কাজ করিয়ে তাকে আমরা কমপক্ষে 15,000 টাকা সে ইনকাম করবে প্রথম মাসেই। তো এই জিনিসটা শুনেই যে কেউ কি একটু মনের মধ্যে সন্দেহ পোষণ করে যে এটা কিভাবে সম্ভব। একটা ছেলে আগে শিখবে, 6 মাস ধরে শিখবে, শিখতে শিখতে আস্তে আস্তে তারপরে সে কাজ করবে, এগুলো করতে করতে তো বছর খানেক বা 6 মাস 8 মাস লেগে যাওয়ার কথা। হ্যাঁ, তো যখন সে বলতেছে যে 3 মাসের মধ্যেই 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যায়, তার মানে এটা কোনো কিছু চিন্তা করতে হবে না, এটা প্রতারণা। কারণ অনেক মানুষ ভুল পথে ট্রাই করে, বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়ে বা নিজে নিজে ট্রাই করে 1 বছর 2 বছর সময় দিয়েও তারা কি সফল হয় না। তো কেউ যদি বেঠিক পথে যদি যায়, সঠিকভাবে গাইডলাইন না মেনে বেঠিক পথে যদি যায়, তাহলে সে তো কখনোই সফল হবে না। আপনার যে রোগ, সেই রোগটা বুঝতে হবে, রোগের সঠিক ওষুধ আপনাকে খেতে হবে। আপনি যদি ভুল ওষুধ খান এবং ভুল ওষুধ খেয়ে যদি আপনি বলেন যে আমি তো পুরা কি এই 10 বালতি ওষুধ খেয়ে ফেলছি, তারপরে তো আমার রোগ ভালো হচ্ছে না, আসলে তো ভালো হবে না। আপনাকে সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে। তো এখন আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আমি 10 বছর ধরে কি ফ্রিল্যান্সিং ট্রেনিং আমি করাচ্ছি, এবং এই ফ্রিল্যান্সিং সেক্টরের যে একদম শুরু থেকে যখন ওডেক্স ছিল এবং যখন এসইওর কাজও ছিল না, তখন থেকে আমি কি ফ্রিল্যান্সিং সেক্টরে আমি সংযুক্ত, এবং এই বিশাল যে অভিজ্ঞতা, এবং এটা ছাড়া আমার আর কোনো কিছু না, অন্য কোনো লাভজনক কাজ আমি করি না। একমাত্র ফ্রিল্যান্সিং, এটি আমার নেশা, পেশা, ভালো লাগা
এবং এটাই আমাকে লাইফ সবকিছু, এবং ডেইলি 18 ঘন্টা আমি এটা নিয়ে সময় দিই, একমাত্র ঘুমানোর সময়টা ছাড়া। তো আমি আমার অর্জিত জ্ঞান, আমার অভিজ্ঞতা, আমার মেধা এবং সমস্ত একাগ্রতা একত্রিত করে আমি কি এটার জন্য কাজ করি। তখন এটার জন্য এই সমস্ত কিছু করে আমি এমনভাবে কি আমার স্টুডেন্টকে বুঝাই যে আমার স্টুডেন্ট কিভাবে বুঝলে সবগুলি কঠিন জিনিস, এখন এই কঠিন কঠিন জিনিসগুলি কিভাবে বুঝলে আমি তাকে বুঝাতে পারবো, হ্যাঁ, সেটা আমি কি মোটামুটি আমার আয়ত্ত হয়েছে, বা আমি এটাই হলো আমার কি বলতে পারেন যে এই মানে ভিন্নতা আর কি, অন্য কোনো ট্রেনারের চাইতে আমার যেটা ভিন্নতা সেটা হলো অনেকেই যেটা করে সেটা শুধু শিখাই, কিন্তু ওই শেখানোটা স্টুডেন্ট আসলে ক্যাচ করতে পারতেছে কিনা, সে আসলে সেই জিনিসটা তার ব্রেনে রিসিভ করতে করতে পারবে কিনা, এই জিনিসটা নিয়ে আসলে ভাবে না। এবং তাদের স্টুডেন্টকে কি করে এই মানে খুব খারাপভাবে, মানে কোনো একটা কিছু শিখতে না পারলে বা করতে না পারলে সবসময় খারাপ ভাবে তাদেরকে করে যে আমি তো শিখাইছি, তোমরা শিখতে পারো নাই। বাট আমি যেটা মনে করি, আমি যখন আমার স্টুডেন্টকে শিখাই, শিখানোর পরে যখন আমি বলি, হ্যাঁ, আমি কখনো বলি না যে আপনারা বুঝতে পেরেছেন কি, বলি না, আমি ম্যাক্সিমাম সময় বলি যে আমি কি বুঝাতে পেরেছি, ইটস মাই লাইবিলিটি। আমার স্টুডেন্ট, আমি ধরে নিই যে আমার স্টুডেন্ট একদম কোনো কিছুই জানে না, কিন্তু আমি বুঝাতে পারছি কিনা সেটা আমার ক্যাপাবিলিটি, আমার ক্রেডিট, তাই না? আমার স্টুডেন্ট মানে আমি যদি ভালো হই, আমি যদি টিচার হিসেবে ভালো হই, আমার স্টুডেন্ট যতই যেমনই হোক না কেন, তার মধ্যে সে তাকে বোঝানোর দায়িত্বটা আমার, তাকে সে বোঝানোর জন্য আগ্রহটা তৈরি করা, এই জিনিসটা যে খুব মজাদার ভাবে তাকে উপস্থাপন করা, হ্যাঁ, এবং তার মধ্যে প্রচন্ডভাবে কৌতূহল তৈরি করা, তারপর তাকে শেখানো, এবং শেখানোর সময় এমন ভাবে জিনিসটা উপস্থাপন করা যেন তার কাছে মনে হয় যে জিনিসটা পানির মতো সহজ, হ্যাঁ, এবং আমি পানির মতো সহজ করে আমি জিনিসটা শিখাই। এই কারণেই আমার ক্লাসগুলো খুব সহজ মনে হয়, ঠিক আছে? এবং এই সহজ মনে হয়, কিন্তু কাজটা আসলে সহজ না। এবং কাজটা যখন আপনি করতে যাবেন, প্রত্যেকটা জিনিস, একটা কাজ করতে গেলে যতগুলো খুঁটিনাটি প্রবলেম হয়, সকল প্রবলেম আমি গ্যাপগুলো মেকআপ করেই শিখাই, এবং ওই প্রবলেমগুলো হলে কিভাবে সলভ করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্লাসের মধ্যে বলি। আবার ক্লাসের পুরো প্রবলেম সলিউশন নিয়ে কিন্তু আমাদের আরেকটা ক্লাস হয়। তো এখন বিষয়টা হলো, আমার যে দীর্ঘ অভিজ্ঞতা, এটা দিয়ে যদি আমি সেইভাবে যদি করতে পারি, এখন করতে পারলে সমস্যাটা কোথায়? আমি জানি যে স্টুডেন্ট আসলে কেন সফল হয় না, ফ্রিল্যান্সিং করতে গিয়ে তারা বছর 2 বছর সময় দেওয়ার পরও তারা সফল কেন হয় না, সেই জিনিসটা আমি বুঝি, সেই জিনিসটা আমি রিয়েলাইজ করছি, হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে। এবং আমি সেভাবেই করাই, একটা স্টুডেন্ট যেন যে কোনো কিছুই জানে না, সে কিভাবে 1 মাসের মধ্যে সফল হবে। তো এখন এই জিনিসটা অনেকেই যেটা মনে করে যে ফ্রিল্যান্সিং 2 বছরের মধ্যে সফল না। আসলে আমি বলবো যে ফ্রিল্যান্সিং করা 20 বছরের মধ্যে সম্ভব না, ফ্রিল্যান্সিং করা 40 বছরের মধ্যে সম্ভব না। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী বা সঠিক গাইডলাইন অনুযায়ী, হ্যাঁ, বা কিভাবে যেভাবে সফল হওয়া দরকার সেভাবে যদি করেন, এটা 1 মাসের মধ্যে সম্ভব। আবার এটা না যে 1 মাসের মধ্যে আপনি সবকিছু শিখে ফেলবেন। 1 মাসের মধ্যে আপনি 10% কাজ শিখবেন, 10% কাজ, এবং 10% কাজ শিখলেই মিনিমাম 15,000 টাকা আপনার ইনকাম হবে। দ্বিতীয় মাসে আপনি আরো 20% কাজ শিখবেন, আমরা শিখাবো, তখন দ্বিতীয় মাসে আপনার কি 25,000 টাকার উপর ইনকাম হবে। তৃতীয় মাসে আপনি 30% কাজ শিখবেন, এবং তৃতীয় মাসে কি মানে আরো 10% কাজ শিখবেন, এবং ইনকামটা হয়ে যাবে আপনার 30 থেকে 35,000 টাকার উপরে। এভাবে 6 মাস পর থেকে 50,000 প্লাস, এবং 1 বছর পর থেকে 1 লক্ষ প্লাস। এবং আমাদের কোর্সের মূল উদ্দেশ্য হলো প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করা, এটা হলো বিষয়। তো এখন আপনারা যেটা যেটা করবেন, একদম পরিপূর্ণ মনোযোগ সহকারে আমার এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করে, হ্যাঁ, পরিপূর্ণভাবে কাজের মধ্যে ডুবে থাকবেন। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি কি সফল হবেন। এবং এই 1 মাসের মধ্যে এই সফলতাটাকে যদি হতে পারেন, 1 মাসের মধ্যে যদি আপনি 15,000 টাকা ইনকাম করতে পারেন, আপনার প্রতি এই জিনিসের প্রতি আগ্রহ তৈরি হবে। দ্বিতীয় মাসে আমাকে আর বলতে হবে না যে আপনি 12 ঘন্টা করে সময় দেন, এটা বলতে হবে না, আপনি তার চেয়ে বেশি সময় দিবেন, কারণ জিনিসটা আপনার মজা লাগবে। এই মজা লাগাটাই হলো ব্যাপার। আমি আমি আমার অভিজ্ঞতাটাকে একটা জিনিস দেখছি, যে আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এমন যে শিক্ষার সাথে আনন্দ নাই। তো যে শিক্ষার সাথে আনন্দ নাই, সেই শিক্ষাটা একটা অর্থহীন শিক্ষা। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত কিছু পড়ছি, কত কিছু পড়ি, তাই না? বাট যখনই মাস্টার্স পরীক্ষাটা শেষ হইলো, ওই যে পরীক্ষা শেষ হওয়ার পর বইটা আমরা আর কখনো উল্টাই দেখি না। কেন দেখি না? কারণ সেই শিক্ষাটা আনন্দ ছিল না, সেই শিক্ষাটা আসলে প্রেশারাইজ করা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচাররা সেভাবে আমাদেরকে বুঝাতে পারে নাই, বা সেভাবে আনন্দদায়কভাবে সেভাবে উপস্থাপন করতে পারে নাই, যার ফলে শিক্ষা মানে হলো আমাদের কাছে ভীতি। এটা হওয়া আসলে সঙ্গত না। আমি একটা জিনিসই বুঝি, শিক্ষাটা যদি আনন্দদায়ক হয়, তাহলে একটা স্টুডেন্টকে অনেক বেশি পরিমাণ কি
মানে খুব সহজেই একটা স্টুডেন্টের ভিতরে যে বিষয়গুলো যদি বুঝতে পারে, আনন্দদায়কভাবে যদি উপস্থাপন করা হয়, তাহলে খুব সহজে একটা স্টুডেন্ট সেগুলো রিসিভ করতে পারবে এবং তার সফলতাটা নিশ্চিত হবে। তো বাংলাদেশে এরকম হাজার হাজার ট্রেনিং সেন্টার আছে, কিন্তু তারা আসলে যেভাবে শেখানো দরকার একটা স্টুডেন্টকে, হ্যাঁ, সেভাবে আসলে কি, আমি আসলে ওইটা বলাটা অবশ্য আমার ঠিক হবে না, আমি কারো সম্পর্কে কখনো নেগেটিভ কথা বলি না, বা বলাটাও কি কোনো সঙ্গত হবে না, আমি কারো কারো কথাই বলবো না, আমার কথাই আমি বলি। তো আরেকটা বিষয় হলো একটা বিষয় হলো যে শিখানোর পরে কাজ পেতে সহযোগিতা করা, কাজ করার সময় সহযোগিতা করা, তারপর কাজ পাওয়ার পরে স্ট্র্যাটেজি তৈরি করা, এই প্রত্যেকটি বিষয়ে কি সহযোগিতা করা। তো এই সবগুলো মিলেই কিন্তু আমাদের মানে কি সফলতাটা আসে, এবং এই যে প্রত্যেকটা স্টুডেন্ট যে সফল হয়, এটার জন্য সবচেয়ে বড় ক্রেডিট হলো আমাদের স্টুডেন্টের, সবচেয়ে বড় ক্রেডিট। কারণ স্টুডেন্টের যে আমাদের কোন একটা স্টুডেন্ট সফল হলো, তার সমস্ত ক্রেডিট 90% ক্রেডিট কিন্তু তার। তো এখন কথা হলো, আপনি যদি প্রতিদিন সময় দেন, আমাদের গাইডলাইন অনুযায়ী যদি চলেন, তাহলে আপনি নিশ্চিতভাবে যদি সফল হবেন। আর যদি সফল না হন, তাহলে সেই লাইবিলিটি আমাদের। ঠিক আছে? কেউ যদি দেখাতে পারেন যে দেখেন স্যার, আমি আপনার এখানে ভর্তি হয়েছি 1 তারিখে বা 10 তারিখে, এই 10 তারিখ থেকে এই 10 তারিখ 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে আমি ইনকাম করতে পারিনি, তাহলে আমাদের ইনস্টিটিউট থেকে আপনাকে প্রতি মাসে 15,000 টাকা ভাতা দেওয়া হবে। শুধু দেখাতে হবে যে আপনি প্রতিদিন আমাদের ক্লাস করেছেন, ওই ক্লাসগুলোর মধ্যে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কগুলো করেছেন, হোমওয়ার্কগুলো করলে তো আপনার গুগল ড্রাইভে থাকবে, দেখাবেন, এবং আপনি প্রতিদিন পর্যাপ্ত সময় দিয়েছেন। এই 3টে জিনিস যদি আপনি প্রুফ করতে পারেন, তাহলে আপনাকে প্রতি মাসে আমরা কি এটা পেমেন্টটা করব। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, আমরা এখন একটু পর আমরা ক্লাস শুরু করব। আমি একটু দুঃখিত, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি। আমি এখন এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি। আমি সর্বশেষে সবার প্রতি আমার একটা থাকবে, হ্যাঁ, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন যে স্যার আপনাকে এরকম বলতেছে, হ্যাঁ, এরকম বলতেছে, আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, হ্যাঁ। তো যাদের এরকম দুঃখ লাগে বা কষ্ট লাগে, মানে প্রথমত হলো আপনি এদিকে কোনো কিছু না তাকাই আপনি নিজের কাজ নিজে করবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়, হ্যাঁ। 2 নম্বর হলো, যদি আপনার কষ্ট লাগে বা আমাকে খারাপ কথা বলতেছে আপনার কষ্ট লাগে, তাহলে আপনি যারা এরকম খারাপ কথা বলো তাদেরকে শুধু প্রশ্ন করবেন, তাদেরকেও খারাপ কথা বলার দরকার নেই, শুধু প্রশ্ন করবেন যে কেউ বললো প্রতারক, তাহলে প্রশ্ন করবেন যে কার সাথে প্রতারণা করছে, কিভাবে প্রতারণা করছে, হ্যাঁ। যদি বলো যে অমুকের সাথে প্রতারণা করছে, তাহলে তুমি অমুককে বলো তার অভিযোগটা উত্থাপন করতে, এবং অমুকে যদি অভিযোগটা উত্থাপন করতে পারে, তাহলে তো সে 10 লাখ টাকা পুরস্কার পাচ্ছে। অমুককে বলো যে এই শনিবারে সাপোর্টে এসে, লাইভে এসে একদম জনগণের সামনে কি সকল মুখোশ উন্মোচন করে দিতে। যদি সেটাও যদি সে না পারে, তাহলে ওই অমুককেই বলো তার সাথে যে প্রতারণা করা হয়েছে সকল কিছুর ভিডিও তৈরি করতে, সকল কিছুর সবকিছুকে পোস্ট তৈরি করতে, ভিডিও তৈরি করে একদম কি এই ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল করতে। ঠিক আছে? তো এটুকু মানে কি করতে পারেন, আর না হয় একেবারে দেখারও দরকার নাই, করারও দরকার নাই, এটা হলো বিষয়। আর কেউ যদি পান ওইরকম কোনো ভিডিও যদি পান, তখন কি আমাদের এটা নজরে আনবেন, অথবা আপনার ইয়াতে আপনি নিজ থেকে বিভিন্ন গ্রুপে আপনি কি ভাইরাল করবেন, কারণ সবার সবকিছু জানা দরকার। আর আমরা যখনই কোনো আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ ভিডিও আমি পাই, নেগেটিভ পোস্ট আমি পাই, সকল কিছু আমি আমার গ্রুপে কি করে অ্যাপ্রুভ করি। এবং যদি এমন হয় যে আমাদের গ্রুপে ওই বেচারা পোস্ট করে নাই, তখন আমি নিজ থেকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে কি আমাদের বিরুদ্ধে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি পোস্ট করি। ঠিক আছে, আমি এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন।